সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আসুন, আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার দয়া ও মহা করুণারই জন্যে, যা তুমি প্রচুর রূপে উপচিয়ে দিয়েছ তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর মধ্যে। তাই তো আমরা প্রতিদিনই তোমার জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হতে পারছি, কেননা প্রতিদিনই তুমি তোমার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলছো, শাসন করছো ও চেতনা দিচ্ছ। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু গো, তুমি আমাদের প্রত্যেককে পরিবর্তন করো, যেন আমরা শুধুমাত্র তোমার উপরেই নির্ভরশীল হতে পারি। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজ আমি এমন একটা কথা নিয়ে আলোচনা করব, যে কথাটা আমরা বেশিরভাগ মানুষের মুখেই শুনে থাকি। কথাটা হলো, আমাকে প্রার্থনায় ধরে রাখবেন। এখন প্রশ্ন, কথাটা কি বাইবেল সম্মত না বাইবেলের বিরুদ্ধে? আমি আবারও বলছি, কথাটা কি বাইবেল সম্মত না বাইবেলের বিরুদ্ধে? আসুন, বিষয়টা আমরা বাইবেল থেকে বোঝার চেষ্টা করি। আমরা দেখি মথি 6 অধ্যায় 9-10 পদ। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। এইখানে প্রভু যিশু আমাদের ইচ্ছার উপরে নয়, কিন্তু সেই সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার উপরে জোর দিয়েছেন, তাই না? দেখুন, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা তিনি আমাদের মনোনীত করেছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন? আমি আবারও বলছি যে কেন? কারণ হলো, তিনি আমাদের অনন্ত জীবন দিতে চান, আর অনন্ত জীবন পাওয়ার জন্যই আমাদের ঈশ্বরের ইচ্ছা জানতে হবে, যা তিনি তার পুত্রের দ্বারা আমাদের কাছে প্রকাশ করেছেন। এখন যা আমরা বাইবেল থেকে জানতে পারি, অর্থাৎ আমরা বাইবেল পড়ার মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা জানব, আর তারপরে তা বিশ্বাসপূর্বক পালন করব। আর এইভাবেই ঈশ্বরের সঙ্গে আমাদের এক সম্পর্ক গড়ে উঠবে, যা পিতা ও তার সন্তানের পবিত্র চিরস্থায়ী সম্পর্ক। আর এই সম্পর্কের মধ্যে যারা থাকবে, তাদের প্রার্থনা হবে শক্তিশালী, কেননা এই প্রার্থনার দ্বারাই আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বরের সাথে কথা বলতে পারি ও তিনি সেই প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। হালেলুয়া। কিন্তু আজ কি হচ্ছে? নিজে প্রার্থনা করব না, অন্যকে দিয়ে প্রার্থনা করাবো, আর বলবো যে আমার জন্য প্রার্থনা করবেন, আমাকে প্রার্থনায় ধরে রাখবেন, তাই না? আজ বেশিরভাগ মানুষই তার সমস্যার জন্য 10টা মানুষকে বলছে যে আমাকে প্রার্থনায় ধরে রাখবেন। দেখুন, কখনো কি ভেবে দেখেছেন যে এই কথাটা কি প্রভুর শিক্ষার মধ্যে পড়ে, নাকি সম্পূর্ণটাই মানুষের নিয়ম? আমরা দেখি মার্ক 7 অধ্যায় 6-9 পদ। তিনি তাহাদিগকে কহিলেন,
কপটীরা, যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, যেমন লেখা আছে, এই লোকেরা ওষ্ঠা ধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ। তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। কি বোঝা যাচ্ছে তো যে প্রভু যিশু এখানে মানুষের নিয়মের উপরে নয়, কিন্তু ঈশ্বরের আজ্ঞার উপরে জোর দিয়েছেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে দেখলে হবে না কে কি বলছে বা কে কি করছে, কিন্তু সব সময়ই আমাদের দেখতে হবে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলছেন। কিন্তু আজ কি হচ্ছে আপনারাই দেখুন। তাই তো প্রভু যিশু বলেছেন, আমরা দেখি লুক 6:46, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। দেখুন, ভালো করে বুঝবেন, ঈশ্বর মানব জাতিকে ভালোবেসে তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন আমরা জীবন পাই, তাই না? অর্থাৎ ঈশ্বর প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন। তিনি প্রত্যেকেরই পিতা, তিনি বিশ্বপিতা। তাই প্রত্যেকটা সন্তানের অধিকার আছে যে সে তার পিতার সঙ্গে কথা বলবে প্রার্থনায়, আর পিতা সেই প্রার্থনা শুনবেন ও উত্তর দেবেন। কিন্তু আজ কি হচ্ছে দেখুন, ভালো করে বুঝবেন। একটা বাচ্চার খিদে পেলে সে কি অন্য কাউকে দিয়ে তার মাকে বলাবে, নাকি সে সোজা তার মায়ের কাছে চলে যাবে? কিন্তু আজ বেশিরভাগ মানুষ শুধু প্রার্থনা নিবেদন দিয়ে বেড়াচ্ছে। প্রার্থনা নিবেদন যে ভুল আমি এমন কথা বলছি না। প্রার্থনা নিবেদন তারাই দেবে যারা এই পথে নতুন। কিন্তু আজ কি চলছে? যারা বহুদিন ধরে এই পথে আছে, যারা সত্য জেনেছে, তারাও 10টা মানুষকে তাদের প্রার্থনা নিবেদন দিয়ে বেড়ায়, তাই না? আর তাদের মুখেই থাকে এই কথা যে আমাকে প্রার্থনায় ধরে রাখবেন। একটু ভেবে দেখুন প্রভু যিশু কি বলেছেন। আমরা দেখি মথি 11:28, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। অর্থাৎ আমাদেরও ঠিক সেই বাচ্চাটার মতোই হতে হবে, যে তার মায়ের কাছে গিয়েই তার যে কোনো বায়না করে দেয়। আর বাইবেলও ঠিক তাই বলে। আমরা দেখি মথি 7:9-11, তোমাদের মধ্যে এমন লোক কে যে আপনার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে তাহাকে সাপ দিবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। হালেলুয়া। অর্থাৎ যার খিদে সে আসুক, যার সমস্যা সে বলুক। তবে প্রার্থনার কিছু নিয়ম আছে। হ্যাঁ, প্রার্থনার কিছু নিয়ম আছে, যেমন প্রভু বলেছেন। আমরা দেখি মথি 6:6, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও।
তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমরা দেখি মার্ক 11:24। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। অর্থাৎ বিশ্বাস নিয়েই আমাদের গোপনে প্রার্থনা করতে হবে। কিন্তু আজ কি চলছে? লোক দেখানো প্রার্থনা, তাই না? তাই তো আজ বেশিরভাগ মানুষই তাদের প্রার্থনার উত্তর পায় না, যেমন লেখা আছে। আমরা দেখি মথি 6:1। সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। তাই তো আজ বেশিরভাগ মানুষের মুখেই এই কথা শুনতে পাওয়া যায় যে আমার জন্য প্রার্থনা করবেন, আমাকে প্রার্থনায় ধরে রাখবেন। এর অর্থ কি? এর অর্থ হলো একই প্রার্থনা বারবার চাওয়া, তাই না? এখন প্রশ্ন, কেন কিছু মানুষ একই প্রার্থনা 10 জনকে নিবেদন দিয়ে থাকে আর বলে থাকে যে আমাকে প্রার্থনায় ধরে রাখবেন? এর কারণ হলো সন্দেহ। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে এর কারণ হলো সন্দেহ। তাই তো তারা তাদের প্রার্থনার উত্তর পায় না, যেমন লেখা আছে। আমরা দেখি যাকব 1:6-7। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। দেখুন, এখানে বাইবেল স্পষ্টই বলছে যে সন্দেহ করলে উত্তর নেই, তাই না? তাই একই প্রার্থনা তারাই 10 জনকে নিবেদন দিয়ে থাকে, আর এই কথা তাদের মুখেই শুনতে পাওয়া যায় যে আমাকে প্রার্থনায় ধরে রাখবেন। যারা অবিশ্বাসী, যাদের মধ্যে সন্দেহ আছে, হ্যাঁ, এটাই সত্যি। আর আমরা সবাই জানি যে সত্যি কথা ঝাল, তাই না? আর এই বিষয়টা বাইবেল সম্মত নয়, কিন্তু বাইবেলের শিক্ষার বিরুদ্ধে। আমি না, আপনাদের বাইবেলই বলছে। আমরা দেখি মার্ক 11:23। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। অর্থাৎ যারা নিজে প্রার্থনা করার পর বিশ্বাস করে যে যা চেয়েছি তা পেয়েছি, তাদের প্রার্থনারই উত্তর আসে, কেননা তারা সন্দেহ করে না। কিন্তু যারা অবিশ্বাসী, যাদের মধ্যে সন্দেহ আছে, তাদের মুখে থাকে এই কথা যে আমাকে প্রার্থনায় ধরে রাখবেন। তাই আমাদের পরিবর্তন হতে হবে। বেশিরভাগ মানুষ কি করছে বা কি বলছে সেইটা না দেখে আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা দেখি যাকব 1:21-22। অতএব তোমরা সকল অশুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে, আর বাক্যের কার্যকারী হও, আপনা দিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। দেখুন, বুঝুন ও বিশ্বাস করুন, কেননা এখনো ঈশ্বরের বাক্য আপনাকে চেতনা দিচ্ছে, তাই না? দেখুন, আমি আবারও বলছি যে প্রার্থনার নিবেদন তারাই দেবে যারা এই পথে নতুন, কিন্তু যারা সত্য জেনেছে, যারা বিশ্বাসী, তাদের উচিত নিজে প্রার্থনা করা।
কেননা একজন বিশ্বাসী প্রতিদিনই প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে কথা বলে থাকে, আর সেই সম্পর্কের মধ্যে থাকবে বিশ্বাস, সেখানে থাকবে না কোনো সন্দেহ। আশা করি আজকের বিষয় আমাদের কাছে জলের মতোই পরিষ্কার, তাই না? আমি জানি যে আজকের এই শিক্ষা বেশিরভাগ মানুষই গ্রহণ করতে পারবে না। যেমন লেখা আছে, আমরা দেখি 1 করন্থীয় 1:18 কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। আমরা দেখি 1 করন্থীয় 2:14 কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। তাই যারা যারা এই সত্যের শিক্ষাকে গ্রহণ করতে পেরেছেন তারা কমেন্টে লিখুন হালেলুয়া, আর এই ভিডিওটা শেয়ার করুন, যার ফলে প্রচুর মানুষই জানবে সেই সত্য যা আজ প্রচুর জায়গাতেই গুপ্ত। তাই হোক, আমেন। অনুগ্রহ আপনাদের সকলের সহবর্তী হোক, আমেন। আজ এতটাই, আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।